قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 7টি অপরাধ এমন যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয়। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা। শিরক কি জিনিস সহজে বুঝেন। 30টা রোজা রাখছেন, ঈদের দিন আপনার আপন আব্বার কবর জিয়ারত করতে গেছেন। আপনার জন্মদানকারী পিতা, তার কবর জিয়ারত করতে গেছেন, এটা তো ভালো, অবশ্যই ভালো কবর জিয়ারত। আপনার বাবার কবরও জিয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে। কথার কথা, আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি, হতে পারে যে উনি আমার বাবার বয়সী, উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো। তো এরকম আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন, এটাও খারাপ না, কবর জিয়ারত খারাপ না, এটা অবশ্যই ভালো। কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন, তাকায় দেখলেন কেউ নাই, তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন কবরে। কি করছেন? কেউ দেখে নাই আপনারে, তো না দেখলে কি হয়েছে? কে দেখছে? যিনি আপনার রমজানের 30টা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে, অতএব শেষ, সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াতটা একটু মনে রাখবেন, সবাইকে আয়াতের দাওয়াতটা দিয়ে দিবেন। সূরা জুমার 65, সূরা জুমার 65। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি, আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন আপনার আমলনামা বরবাদ। যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, অবশ্যই আপনার আমলনামা সব নষ্ট হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। তো নবীকে আল্লাহ বলতেছে শিরক করলে সব বরবাদ। তাহলে কয়টি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে? 7টি। 1 নাম্বার শিরক। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। এই এক মহামারী দেখা দিছে এখন। একটা ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে, তো বিয়ে হয় নাই, এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখে। এই কাজ করবেন না, আপনার তাকদীরে নাই, তাই আপনি এই মেয়েকে পান নাই। আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে, আপনি কেন জোর করে এরপরে তাকে বিয়ে করতে চান? উল্টা তারে তো বিয়ে করেন না, তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন, তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে যাচ্ছেন। এগুলো হারাম, এগুলা ঠিক না। যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সূরা বাকারা পড়বেন, নিয়মিত সূরা বাকারা পড়বেন, যদি একটু বড় সূরাটা। তের বড় এই জাতীয় ঝামেলা থাকলে, যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, আর আপনাদের মনে হচ্ছে কুফর করছে, জাদু করছে, সূরা বাকারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারার সাথে জাদুকররা, গণকরা মোকাবেলা করে পারে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার জাদু করা। জাদু আমরা কাউকে করব না, আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে, তাই বলেন সবাই তাই। ফজরের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার নাস। তাহলে 3টা সূরা কয়বার করে? 3 বার, 9 বার পড়বো। পরে এই যে দেখেন শুধু সামনের দিকে এভাবে, আপনি ফু না দিলেও কিচ্ছু হবে না, বাকি ঘুমের সময় ফু দিবেন। ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন, এইভাবে ফু দিয়ে এই সামনের অংশটা এইভাবে মুছে দিবেন, সামনের অংশ। তাহলে ফজরের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। জোহরের পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আসরের পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। মাগরিবের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এশার পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো,
ফজরের পরে কয়বার, মাগরিবের পরে কয়বার, আর বাকি 3 ওয়াক্তের পরে কয়বার, একবার। মাশাআল্লাহ, আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয়, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়টি অপরাধ ধ্বংস করে? 7টি। 1 নাম্বার শিরক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। নাসাইর বর্ণনায় আল্লাহ নবী বলেন, মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, চড়ুই পাখিকে অনর্থক হত্যা, আর আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই, খাওয়ার হত্যা এক না, বেচারা গাছে বসে রয়েছে, আপনারা 2 বন্ধু রাস্তা দিয়ে যেতে যেতে গুলাল মারছেন চড়ুই পাখিরে, এই দেখ আমার হাত কতটা মজবুত, চড়ুই পাখির গায়ে লাগছে, মরে গেছে। নবী বলেন কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে, আল্লাহ এই ব্যক্তি কতালানি আবাসা, অনর্থক আমাকে হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, কোনো উপকারে আমাকে হত্যা করে নাই। মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল, কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে, আমি বিচার চাই। চড়ুই পাখি, তাহলে মানুষ মারলে কি হবে? তাহলে হত্যা দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। 4 নাম্বারটা বলি, যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত, তারপরেও বলি, কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটা বর্জন করবো, বলেন ইনশাআল্লাহ। বলবো 4 নাম্বারটা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। হুজুরের দিকে এগুলা চিনে মানুষ কি বলে? 4 নাম্বার সুদ খাওয়া, এটা দুনিয়া বরবাদ করে, আখিরাত বরবাদ করে। যারা এই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন। ভাই সুদ খায়েন না, ফিরে আসেন। সুদের ভয়াবহতা অনেক বেশি, আল্লাহ হেফাজত করেন। সুদ লেখা, আমার নামটার পাশে লেখা একটা সার্চ দিবেন, লম্বা বয়ান আছে সুদের, লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে, 16টা ভয়াবহতা সুদের। এক বয়ানে 12টা, আরেক বয়ানে বলছি 16টা। তো 16টা যেখানে বলছি ওইটাই শুনেন, ওইটা বিস্তারিত আলোচনা। এগুলো আপনার 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। বড় ভাই মারা গেছে, যাওয়ার পর তার 3টা সন্তান এতিম। এবার চাচা চিন্তা করে কলমের খুসায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায়। ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়, তারা পেটে আগুন ঢুকায়, আগুন। যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায়। আমি এক অংশ, বাকি অংশ আপনারা। এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? আগুন খায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব, পলায়ন করব না। নিয়ত আছে নি? ইনশাআল্লাহর আওয়াজ আসতে হইছে। তাহলে একটা হাদিস শোনাই, তাহলে আওয়াজটা বাড়বে। ক্বালা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা যায় কিন্তু জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প রাখলো না। যে ব্যক্তি মারা যায় জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে নেফাকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ? মুনাফিকি মৃত্যুবরণ। জিহাদের নিয়ত থাকতে হবে। জিহাদ মানি, বলেন সবাই জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা। বলেন জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা। জিহাদ আর সন্ত্রাস
সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। এবার আপনারা বলবেন জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা, জিহাদ পবিত্র, সন্ত্রাস এই কথাগুলো বেশি বেশি বলে বুঝাতে হবে সবাই। তাহলে 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ। 7 নাম্বার, ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ। পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক হয়েছে। তো সাধারণত আমাদের এলাকাগুলার কিছু এলাকায় এরকম বদভ্যাস আছে, একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া, পাশের জন সহ্য করে না, যে হ্যাঁ এত ভালো জায়গায় বিয়ে হইব কেন। বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয়, মেয়ের সবকিছু জানছেন? কি শুনলাম বিয়ে, হ্যাঁ আগামী শুক্রবারই তো বিয়ে। তো সব জানছেন নি? জি জানছি, তো মেয়ে এই এই পড়াশোনায়। আর কিছু বলে নাই? না। আর অন্য কিছু বলে নাই? না। কোনো সমস্যার কথা বলে নাই? না। তো ঠিক আছে রাখি। হ্যাঁ কিন্তু কিছু পায়নি, কারণ সমস্যা তো নাই মেয়ের। এই যে একটা কথা বলে রেখা দিছে, ছেলের বাবার মেজাজ মাথাটা কি হবে এখন আপনারা বলেন? কি ঘটনা, কি সমস্যা, কি আসলে কি সমস্যা হবে? এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগাইয়া দিলেন, তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই, শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। দুনিয়াও নষ্ট করতেছেন, আর দুনিয়াতে আল্লাহ আপনারা ছাড়বে না, মনে রাখবেন, পরকালও বরবাদ। এই 7টি বদভ্যাস অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন তো আজকে আমাদের আলোচ্য বিষয় কয় অংশে? 1 পাপ, 2 নাম্বার তওবা। তাহলে পাপের বিষয়ে মোটামুটি জানলাম। এখন কথা হলো পাপ থেকে বাঁচার উপায় কি। প্রথম আলোচনার চেয়ে এটা গুরুত্বপূর্ণ আলোচনা বেশি, দ্বিতীয় অংশটা। পাপ থেকে বাঁচার কি উপায়? পাপ থেকে বাঁচার অনেকগুলা উপায় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে আজকে নির্বাচিত 15টা উপায় বলবো। কয়টা? 15টা। তাহলে মাথাটা এখন আবার ঠান্ডা করেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন, যেন এদিক সেদিক মাথা না যায়। একটু মনে রাখবেন, বাসায় গিয়ে আরেকজনের দাওয়াত দিবেন। 1 নাম্বার, খাঁটি তওবা করা। কি করা? 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। কি লাভ? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। খাঁটি তওবা করলে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন। আর কি লাভ? ওয়ায়ুদখিলাকুম জান্নাত, মরণের পর অনন্ত চিরস্থায়ী জায়গা, চিরস্থায়ী বসবাসের জায়গা, জান্নাতের মেহমান বানায়া দিবেন। ওয়ায়ুদখিলাকুম, প্রবেশ করাবেন তোমাদেরকে, জান্নাতিন, চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন, সমস্ত আদম সন্তান সাধারণত কম বেশি পাপ করে। এই পাপীদের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম যারা তওবা করে। আদম সন্তান পাপ করবে, এটাই স্বাভাবিক। নবী বলেন, এই পাপীদের মধ্যে যারা তওবা করবে, আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। পাপ আমাদের হয়, কম বেশি পাপ হয়। পাপীদের মধ্যে যারা তওবা করে, নবীজির ভাষায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শ্রেষ্ঠ বলেছেন, খায়র বলেছেন, উত্তম বলেছেন। শোনো, তোমাদের পাপ হবে, তোমাদের মধ্যে তারা উত্তম, তারা দামি যারা বেশি তওবা করে। হাদিসের কিতাব ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শোনেন কি কয়। ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণটা কণ্ঠাগত না হয়, এই যে বের হবে হবে হয়ে যাচ্ছে, হবে এখন, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করেন। এখন আপনারা এক কাজ করবেন, এই অপেক্ষা বসে থাকবেন, হুজুর তাহলে প্রাণ যখন এখানে আসবে তখন তওবা করুন, কারণ আপনারা তো জানেন কবে এটা আসবে। তাহলে নাউজুবিল্লাহ, এরকম না, বরং আগামীকাল না, এখনই মনে মনে সবাই তওবা করে ফেলেন, আল্লাহ আমারে মাফ করুন, তওবা করে ফেলেন মনে মনে এখনই, কাউরে বলা দরকার নাই, আপনি এখনই তওবা করেন। কিছু বিষয়ে দেরি করবেন না, এর মধ্যে একটা হলো তওবা। আপনারে কেউ গিয়ে নামাজের দাওয়াত দিছে, ভাই চলেন না নামাজটা বুইরা আসেন, আসর নামাজ, এটা বললেন না আগামীকাল পড়বো। আপনি আসরের নামাজটা আজকে পড়েন, আগামীকাল বাঁচবেন, এটার নিশ্চয়তা কোথায়? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস শুনেন, 3538 নম্বর হাদিস। মুসলিম শরীফে হাদিসটা অনেক বড় আসছে, আর তিরমিজি শরীফে হাদিসটা শর্টে আসছে। এক ব্যক্তি সফরে বের হয়েছে, তার সাথে বাহন আছে, খানা আছে, পানি আছে, পাথেও আছে সফরের। এই লোকটা সফর করতে করতে হঠাৎ এক জায়গায় তার ক্লান্তি আসছে। ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় সফর বিরতি দিচ্ছে। বিরতি দেওয়ার পর একটু বিশ্রাম নিবে, ওই টাইমে তার চোখ লেগে গেছে। চোখ লাগার পর হঠাৎ চোখ খুলছে, চোখ খোলার পর দেখে তার বাহনটা নাই, তার খানা নাই, তার পানি নাই। সফরে যাওয়ার জন্য যে তার পাথেও ছিল, সফরের সামগ্রী ছিল, এইগুলা সব নাই। এই লোকটা এত পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আমি কি বাসায় ফিরে যাব, না যেখানে সফরে রওনা করলাম সেখানে যাব। চিন্তা করলো বাড়িতে যদি ফিরে যাই তাও মারা যাবো, না খাইতে না খাইতে। সফর যেখানে রওনা করছি সেখানেও যদি যাই তাও মারা যাবো না খাওয়া, কারণ খানাও নাই, পানিও নাই। একটা মানুষ কতদিন না খায়া আর পানি ছাড়া থাকতে পারে? তো ওই ব্যক্তি সিদ্ধান্ত নিল, যাক মরণ যখন হবে এখানেই মরি। তো উনি মরার জন্য ওখানেই আবার বসে গেছে। বসার পর হঠাৎ চোখে ঘুমাইছে পড়ছে, আবার ঘুমাইছে। ঘুম থেকে চোখ খুলছে, হঠাৎ চোখ খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানি, সফরের যে সামগ্রী নিয়ে ওই বাহনটি উপস্থিত হয়ে গেছে। খুশিটা কেমন হবে বলেন? হ্যাঁ, রাসূল হাদিসের মধ্যে বলছে বিশিদ্দাতিল ফারহি। বিশিদ্দাতিল ফারহির অনুবাদ হলো খুশির অতি সহ্যে। আর আমাদের কুমিল্লার বাংলাটা হলো খুশির ঠেলায়। আমরা কি বলি? খুশির ঠেলায়। মানে হাদিসের সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে। আমাদের দেশীয় ভাষা হলো খুশির ঠেলায়। ওই লোকটা আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহ তুমি হলো আমার বান্দা, আমি তোমার রব। বুঝছেন নি কিছু? কথা কি সঠিক না উল্টো হয়েছে? নবীজি বলেন খুশির কারণে ওই লোকটার মাথা ঠিক নাই। লোকটা কিন্তু মনের কথা বলে নাই, এটা কিন্তু লোকটা মুখ দিয়ে বলছে। তার মনের কথা হলো, আল্লাহ আপনি আমার প্রকৃত রব, আপনি আমার আসলেই রব। এটা হলো তার মনের কথা। আর আমি আপনার গোলাম, এটা হলো মনের কথা। খুশির ঠেলায়, খুশির কারণে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। আসলে কিন্তু ওর মাথা ঠিক নাই, এত খুশি। নবীজি বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে যাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, তোমাদের কেউ যদি তওবা করো, ওই তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়া ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বেটা এত খুশি হইছে, খুশিতে যে কি বলছে মাথা ঠিক নেই। নবীজি বলেন, তোমরা তওবা করলে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ। তাহলে তওবা কালকে, এখন। সহিহ মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের 2759 নম্বর হাদিস, 2759। এই হাদিসের মধ্যে আসছে এখন কি রাত না দিন? আচ্ছা,
আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে ফজরের পর যেটা শুরু হবে এটাকে কি বলা হবে? দিন। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায় দেয়, দিনের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। আর দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়, রাতের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। হাদিস দ্বারা বোঝা যায় 24 ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। আর কেমন যেন বলে, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে রব ক্ষমা করে কখন? 24 ঘন্টা। কখন জানেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুব খুশি হয়। এই যে বলি আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ 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 মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, বারবার আল্লাহরে বলি, আল্লাহ খুশি হয়। আমারে যদি আপনারা 5 বার ডাক দেন, আরিফ কথা আছে বলেন, আরিফ কথা আছে বলেন, আরিফে বারবার পেট পেট করেন না, বলেন কি বলবেন? তাহলে 5-6 বার বললে রাগ হয়ে যায়। বাবাকে আব্বা, হ্যাঁ বল কি বলবি, আব্বা বল কি বলবি, 5-6 বার বলার পর আব্বা বলে, আরে কি বলবি বল। আম্মা জন্মদানকারিনী মাকে বলেন, রান্না করেন, আম্মা কথা আছে। বাচ্চাও যদি বাচ্চারা মা কত আদর করে, 5-6 বার আম্মা 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 আম্মা। 7-8 বার যখন বলে কি কিছু তোর ক। তাহলে দুনিয়ার মানুষকে একটু বেশি ডাকবেন, স্বভাব হলো মানুষ রাগ করে। হাদিসে আসছে, নবী বলেন আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক এসে ভিক্ষা চায়, স্যার 10টা টাকা দেন, নে। আবার এসে স্যার 10টা টাকা দেন, নে। আবার আসছে, কিরে কতবার দিব, এতবার আসা লাগে? আচ্ছা, তাহলে দুনিয়ার মানুষের স্বভাব যতবার চাইবেন একটু বেশি চাইলে রাগ হয়ে যায়। রসুল বলেন মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। একটু মিলাম না কথাটা? বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে, রবের কাছে না চাইলে রব রাগ করে। তাহলে বলেন তো রাগ করে না কে? না চাইলে রাগ করে কে? আর চাইলে রাগ করে না কে? বলেন তো কে এমন যাকে যত ডাকি তিনি রাগ করে না? আবার বলেন লাখ কোটি বারও যদি একজনকে ডাকি তিনি রাগ করে না, তিনি কে? অতএব যত বেশি পারা যায় কাকে ডাকা? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভাই কথাগুলো বুঝছেন? তাহলে যত বেশি আল্লাহর কাছে তওবা করা।